আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এসইও ফুল ফ্রি কোর্সের আজকে আমাদের 16তম পর্ব। আজকে আলোচনা করব অফ পেজ এসইও নিয়ে। শর্টে আমরা অফ পেজ এসইওটা কি এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পরবর্তী আমাদের টিউটোরিয়ালগুলোতে অফ পেজের বিভিন্ন ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা দেখি হোয়াট ইজ অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি? গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে অন পেজ এসইও দেখাইছি কিভাবে সরাসরি একটা ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে ওয়েবসাইটের মধ্যে কাজ করতে হয়, সেটার কিছু আমি হালকা আপনাদেরকে দেখাইলাম। আজকে আলোচনা করব অফ পেজ এসইও এই জিনিসটা। এখন দেখেন, অফ পেজ এসইওটা করতে আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হয় না। ওয়েবসাইটে শুধু ইউআরএলটা প্রয়োজন হয়, ওয়েবসাইটের অ্যাক্সেসের আমাদের প্রয়োজন নাই। আমরা অফ পেজটা আমরা ওয়েবসাইটের বাহিরে করব। অন পেজের জন্য যেমন আমাদের অ্যাক্সেস প্রয়োজন, আমাদের কন্টেন্টের মধ্যে আমরা এডিট করতে হয়, আমাদের টাইটেল লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়। অফ পেজের ক্ষেত্রে কিন্তু তা না। অফ পেজের ক্ষেত্রে হচ্ছে যে কেউ করতে পারবে। আমার ওয়েবসাইটে ইউআরএল থাকলে যে কেউ করতে পারবে। আর অফ পেজটা মূলত শেয়ার করা, লিঙ্ক বিল্ডিং করা বা এই জিনিসগুলাই হচ্ছে আমাদের অফ পেজের কাজ। আরেকটা কথা হচ্ছে, দেখেন আমরা এখন একটা গুগলে যাই। অফ পেজটা হইলো আমরা যেমন ফেসবুকে শেয়ার করি, তারপরে বাহিরে আমাদের লিঙ্কগুলোকে দেই, ওখান থেকে আমরা আমাদের ট্রাফিকটা নিয়ে আসি। অফ পেজটা মূলত হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য মার্কেটিং করা, যেখান থেকে আমি বাহির থেকে আমি আমার সাইটে ট্রাফিক নিয়ে আসব। এটাই হচ্ছে আমার অফ পেজ এসইও। তাহলে আমরা যদি এখন ধরেন যে কোনো একটা ব্লগ সাইটে যদি চলে যাই, ধরেন ভল্ট অফ সাকসেসে যদি যাই, দেখেন এখানে আমি একটা ব্লগ সাইটে আসছি। জাস্ট একটা আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য দেখাচ্ছি। অফ পেজ এসইওটা যদি আপনারা না করেন, আমরা অনেক সময় দেখি কোনো সাইটের অন পেজটা ভালো করা আছে, অফ পেজটা নাই করা, কিন্তু র্যাঙ্ক করে আছে। হ্যাঁ, এইগুলো র্যাঙ্ক করে। সেই র্যাঙ্কটা করতেছে মূলত কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে র্যাঙ্ক করে আছে। অনেক সময় দেখা যায় অন পেজ করা আছে, কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক সব কিছু ঠিক আছে, কিন্তু র্যাঙ্ক পাচ্ছে না। তখনই আমাদেরকে আমাদের অফ পেজটা করতে হবে, আমাদের সাইটের মার্কেটিংটা করতে হবে। এই মার্কেটিং করার উদ্দেশ্যটা হলো ওখান থেকে যে ট্রাফিকটা আসবে গুগল যেন বুঝতে পারে হ্যাঁ এই সাইটটার ডিমান্ড আছে, মানুষ ভিজিটররা এখানে যাচ্ছে, ক্লিক করছে। তখন গুগল আস্তে আস্তে বুঝতে পারে যে হ্যাঁ এই সাইটটা তো ভালো, এটার জন্য ভালো রেফার হচ্ছে, তখন এই সাইটটাকে র্যাঙ্ক করে দিবে। আমরা গেস্ট পোস্ট করি, ব্লগ কমেন্ট করি, ভালো ভালো সাইটে গিয়ে রেফার নিয়ে আসি। গুগল কিন্তু বুঝতে পারে কোনটা ভালো সাইট কোনটা খারাপ সাইট। ভালো সাইট হলে ওখান থেকে গুগল বুঝে ভালো একটা সাইট রেফার করছে এই আপনার সাইটকে, তখন গুগল কিন্তু আপনার র্যাঙ্কিংটা বাড়াই দেবে। যেমন আপনি ধরে নেন আপনি আপনি বিয়ে করবেন। এখন এলাকায় মুরব্বি, আমাদের তো সমাজে এমন আছে যে এসে আগে প্রথমে গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করবো, বা ভালো আপনার মান সম্মান আছে এমন মানুষদেরকে, যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে সে জিজ্ঞেস করে। এখন আপনার কথা যদি এরকম একজন কাছে এসে বলল, বা আপনাদের এলাকার মান্য কোনো একজন কাছে বলল, উনি বললো যে হ্যাঁ ও তো ভালো ছেলে, তখন ওনারা কিন্তু আর কিছু যাচাই বাছাই করবে না, ওনারা কিন্তু একটা বিশ্বাস করবে। গুগলের ক্ষেত্রেও সেম এই বিষয়টা। আমরা যখন ব্যাকলিংকস নেব বা রেফার নেব, ভালো সাইট থেকে রেফার নেব, তাহলে ওই সাইটটাকে গুগল বুঝতে পারবে হ্যাঁ ভালো সাইট থেকে রেফার নিছে, তাহলে এই সাইটটা নিশ্চয়ই ভালো, একে তো র্যাঙ্ক দেওয়া যায়। তো দেখেন আমরা এখানে একটা যে কোনো একটা ব্লগে চলে যাই। ব্লগ থেকে দেখেন, ধরে নেন এটা একটা সাইট, আমি ধরে নিলাম এই সাইটটা একটা
অথরিটি সাইট, ভালো একটা সাইট। এখন এই সাইটে আমরা এখন এই সাইটের রেফারটা দেখব। ধরুন এই সাইটে এটা একটা কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে এখানে একটা লিঙ্ক আছে। আমরা যদি এই লিঙ্কটাতে যাই, দেখেন এই এই সাইটের জন্য কিন্তু এই আমার এই ক্লিকটা কাউন্ট হয়ে গেছে। এখানে এখানে কিন্তু একটা এই সাইট কিন্তু একটা ক্লিক কাউন্ট করে ফেলেছে গুগল। এইখান থেকে আমি গেলাম, তাহলে অথরিটি সাইটটা থেকে যখন এখানে লিঙ্ক আসলো, ওই গুগল কি করবে, এই সাইটটাকে লিঙ্ক আপনার র্যাঙ্ক করতে সাহায্য করবে। অফ পেজ এসইওটাই হচ্ছে এমন যে আমরা মার্কেটিং করব, মার্কেটিং তো আমরা একা একা করতে পারবো না, আমাদেরকে লিঙ্ক নিতে হবে, ফেসবুকে লিঙ্ক শেয়ার করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, আমাদের গেস্ট পোস্ট নিতে হবে, প্রোফাইল ব্যাক, টোটাল কথা হচ্ছে আমাদের ব্যাক লিঙ্কস বা শেয়ারের মাধ্যমে আমরা যখন নেব ভালো সাইট থেকে আমরা রেফার নেব, তখন গুগল যেন বুঝতে পারে যে এটা ভালো সাইট, একে র্যাঙ্ক দেয়া যায়। আবার র্যাঙ্ক তো আপনার এখানে তো সে রেফার দিচ্ছে, ঠিক আছে, আপনার সাইটে ভালো কন্টেন্ট থাকতে হবে যেন ভিজিটর এসে যেন দেখে যে না এটা তো ভালো না, তখন যেন বাউন্স রেটটা যেন কম থাকে, যেন ভিজিটর আসছে, ক্লিক করছে, পড়ছে কন্টেন্ট, তখন গুগল বুঝতে পারবে হ্যাঁ এই সাইটে তো ভিজিটর বেশি বেশি থাকছে, তার মানে এটা অনেক ভালো একটা সাইট, একে র্যাঙ্ক দেওয়া যায়। এই অফ পেজের বিষয়টা হচ্ছে এমন, আমরা সাইটের বাহিরে মার্কেটিং করব, শেয়ার করব, এবং ওয়েবসাইটের সম্পূর্ণ বাহিরে আমরা যে কাজগুলো করব সেটাই হচ্ছে আমাদের অফ পেজ এসইও। তো বন্ধুরা, আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো থেকে আমরা অফ পেজের বিভিন্ন সেকশনগুলো নিয়ে বিস্তারিত দেখাবো। আজকে আমি দেখাই দিলাম শুধু অফ পেজটা আমাদের কেন করতে হয় এবং কেন ইম্পর্টেন্ট, কারণ আমাদের যখন র্যাঙ্কটা হচ্ছে না আমরা তখনই আমরা অফ পেজটা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।